দীর্ঘ ১২ দিন পর কুরবানির ঈদ করে ঢাকায় এসে দেখি আমার বারান্দা খামারের নাজেহাল অবস্থা হয়ে গেছে। গন্ধ হয়ে গেছে। এদের ১২ দিন ধরে সমস্ত যেসব হাগুপটি এগুলো সব এখানে জমা হয়ে খারাপ অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। যদিও মুরগিগুলাকে আটকে রাখিনি, সবগুলাই ছাড়া ছিল। গতকালকে বিকেলের দিকে এসেছি, তাই তখন আর কোনো ভিডিও করিনি। এটা পরের দিন সকালের ভিডিও। আর এগুলো কিছু ক্লিনও করি নাই, কারণ ওইরকম এনার্জিও শরীরে ছিল না। এখানে হচ্ছে সব কিছু এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ১২ দিন পর কি অবস্থা হয়েছে। ১২ দিনের ময়লা সব জমে গিয়ে এখানে হচ্ছে আমার মুরগিগুলোকে দেখছিলাম, ওরা কিন্তু মাশাআল্লাহ খুবই গ্রোথ বেড়েছে। ১২ দিনে একটু বড় হয়েছে, মাথার টিকিগুলো সুন্দর লাল লাল হয়েছে। আর এই তো ছালাটা বেছানো ছিল, ছালাটার কারণে আর কি নোংরা একটু কম হয়। ওরা যে পটিগুলো করে সে পানিটা ছালা খেয়ে ফেলে, এই কারণে কিন্তু নোংরা হয় কম। আমার বড় যে ডিম পাড়া মুরগিটা, ওকে কিন্তু ছেড়ে রাখিনি, ওকে আটকানো ছিল। ও খুবই অত্যাচার করে, সবাইকে ঠোকরায়, একেবারে খুবই খারাপ অবস্থা করে ফেলে। এর আগে ও ছাড়া ছিল, যে কারণে আমার একটা ঘুঘু পাখি কিন্তু মারা গেছে। ঘুঘু পাখিটাকে ঠোকরাইয়া একেবারে অবস্থা খারাপ করে দিছে। তারপরে কবুতরদের বাসার ভিতরে ঢুকে গিয়ে কবুতরদেরকে কামড়াকামড়ি করে, ও অনেক অত্যাচার করে, যে কারণে ওকে আটকে রেখে আমি সমস্ত পাখি এবং মুরগি বাচ্চাগুলাকে ছেড়ে রেখে গিয়েছি। যে কারণে এরা যেমন তেমন করে ওড়াউড়ি করেছে, খেয়েছে। আর প্রায় ১ কেজির মতো ব্রয়লার আর ১ কেজি পাখির খাবার কিনে এগুলাকে ভালো করে বাটি বাটি করে ৪টা বাটির ভিতর করে দিয়ে গিয়েছি, সেগুলাই ওরা এতদিন খেয়েছে। খাবারের কষ্ট যেমন তেমন হয়নি, ঠিক আছে, কিন্তু পানির কষ্ট করেছে। পানিতে আসলে এতদিনের পানি তো আর দিয়ে যাওয়া সম্ভব না। যতটুকু দেওয়া ছিল তা হয়তো ওরা ৩-৪ দিন বা বেশি হলে ৫ দিনই খেয়েছে। পানি ৫ লিটার পানি যদি দিয়ে যাই, এর ৫ দিনই ওরা ৫ দিন বেশি ৬ দিন খেতে পারে, কিন্তু ১২ দিন তো খাওয়া সম্ভব না। তো ১২ দিন হয়তো ওরা পানির কষ্টটা একটু করেছে। আল্লাহর উপর ভরসা করে ওদেরকে রেখে গিয়েছি। আল্লাহর কাছে বারবার বলেছি, আল্লাহ তুমি ওদেরকে দেখো। আল্লাহর রহমতে ওদের কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ আছে, ভালো আছে। এটাই সবচেয়ে বেশি আর কি ভালো লাগার বিষয়। শুকরিয়া আল্লাহর কাছে, ওরা সুস্থ আছে, তাই ওদের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম।